টু মাই ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। প্রথমেই তোমাদের সকলকেই ধন্যবাদ জানাতে চাই, যেহেতু আমাদের রিসেন্টলি তোমরা জানো যে নার্সিং প্রিপারেশান গ্রুপে 2K ফলোয়ার্স আমাদের কমপ্লিট হয়েছে এবং সত্যি বলতে একটা শর্ট টাইমের মধ্যে 3-3.5 মাসের মধ্যে যে আমাদের 2K ফলোয়ার্স অ্যাচিভ হয়েছে, এটা সত্যি খুব ভালো লাগছে আমাদের। এবং ইভেনচুয়ালি আমাদের ইউটিউবে 1K-র উপরে বা টেলিগ্রামে 2K-র উপরে চলে গেছে। তো সত্যি মানে এই শর্ট টাইমে তোমরা যেভাবে সাপোর্ট করেছো সেটা সত্যিই তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমাদের প্রথম বছর যেভাবে তোমরা আমাদের ব্যাচগুলোতে ভরসাও রেখেছো, তোমরা বিভিন্ন যে সমস্ত ব্যাচগুলো আমাদের চলেছে, যেমন CH বলো, JEPBN বলো, বা তোমার টেস্ট সিরিজ ব্যাচ বলো, ঠিক আছে, যে বিভিন্ন যে সমস্ত ব্যাচগুলো আমাদের পেড ব্যাচগুলো চলেছে, সেইগুলোতেও তোমরা যেভাবে আমাদেরকে সাথে যুক্ত হয়েছো সেটাও আমাদের সত্যি গর্বের ব্যাপার। আমরা প্রায় এখন 180-র ওপর পেড স্টুডেন্ট হ্যান্ডেল করছি। মানে রিসেন্ট যে ব্যাচটা চলছে আর কি, যেটা 2025-এ অ্যাপিয়ার করবে, JEPBN বলো বা আদার্স যে সমস্ত এক্সাম আছে, 180+ স্টুডেন্ট আমরা হ্যান্ডেল করছি অলরেডি। ইভেনচুয়ালি আমাদের যে ফ্রি ব্যাচ রয়েছে সেখানেও তোমাদের প্রায় 650-র কাছাকাছি স্টুডেন্ট আমরা ডিল করছি। এবং সত্যি জিনিসটা সত্যি ভালো লাগছে যে এতজন তোমরা ইন্টারেস্টেড বা এতজন যুক্ত হচ্ছে আমাদের সাথে। এবং তোমাদের সত্যি বলতে ইউটিউবের কমেন্টগুলো, মানে কিছু জন কমেন্ট করেছো, মানে আই জাস্ট মানে স্পেল বাউন্ড, সত্যি খুব ভালো লেগেছে। ধন্যবাদ সকলকেই। আর আমাদের আরেকটা যেটা বলে দিই, এইবারে যারা অ্যাডমিশান নিতে চাইছো 2025-2026, মেনলি যেটা 2026-এর জন্য যারা JEPBN বলো বা হচ্ছে RRB বলো, এই সমস্ত এক্সামগুলো তোমরা অ্যাপিয়ার করবে, যারা এখন রিসেন্টলি থার্ড ইয়ার আছো বা হচ্ছে 2026-এ ভাবছো আমরা RRB বা JEPBN-এ জয়েন করব, তো তারা আমাদের যে সফর ব্যাচ চলছে সেই সফর ব্যাচে কিন্তু তোমরা এনরোল করাতে পারো, ঠিক আছে। এবং তার পুরো ব্যাচ সংক্রান্ত ডিটেল ভিডিও আমরা কিন্তু কয়েকদিনের মধ্যেই, আজকে বা কালকে আমরা কিন্তু পাবলিশ করে দেব, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এইবারে সত্যি একটা গর্বের ব্যাপার, অন্তত আমার জন্য খুবই একটা প্রাউড মুভমেন্ট অ্যাজ আ নার্সিং পড়ার পর মনে হয় নার্সিং কেরিয়ারের, মানে হয়তো জানি না এরকম মুহূর্ত হয়তো আরও জীবনে আসতে পারে, কিন্তু যেটা এসেছে অলরেডি সেটা সত্যি বলতে আমার লাইফের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। কারণ হচ্ছে আমরা যে সমস্ত বই পড়ি বা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত আমরা পড়াশোনা তো আমাদেরকে করতে হয়, তার জন্যই তো আমরা পড়াচ্ছি। এবং সত্যি বলতে ইউটিউবার হওয়ার থেকে এডুকেটার হওয়াটা আমার মানে কাছে বেশি প্রাউড ব্যাপার। মানে ইউটিউবার অতটা আমার ঠিক এই ভ্যাকেন্সি রিলেটেড, সত্যি বলছি আমি এটা খুব মনের কথা বলছি, যে এই ভ্যাকেন্সি রিলেটেড যে বেসান যে সমস্ত ভিডিওগুলো, এই সমস্ত দিতে আমার সত্যি বলতে ভালো লাগে না। জাস্ট ফর, আমি তোমাদেরকে একদম খুব বাই হার্ট কথাগুলো বলছি, শুধুমাত্র ভিউয়ের জন্য, আর কিছু নেই, যে একটা গ্রেটার রিচ পৌঁছাবে, তাহলে বাকি যে সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো আছে সেইগুলো বেশি করে দেখবে, আর কিছুই না। তোমরা যদি মানে এই যে সমস্ত এডুকেশনাল ভিডিও রয়েছে সেগুলো যদি বেশি করে দেখো, বা অন্তত তোমরা সেখান থেকে বেনিফিটেড হও বা তোমরা ফিডব্যাক দাও, সেক্ষেত্রে যতজনই দেখছো যদি তোমরা ফিডব্যাক দাও, সেক্ষেত্রে আমার এই ভ্যাকেন্সি রিলেটেড ভিডিওগুলো আমার কোনো দরকারই নেই, কারণ আমার ইউটিউবার হওয়ার কোনো দরকার নেই, আমার এডুকেটেড ইজ বেস্ট আমার জন্য, ঠিক আছে, প্রথম কথা। এটা আমার নিজের ব্যাপার বললাম। যেটা অ্যাচিভমেন্টের কথা বলি, তোমার আমাদের সাথে একজন যুক্ত হতে চলেছেন। আমাদের তো ফ্যাকাল্টি তোমরা জানো একটা ডাইভার্সিফাইড ফ্যাকাল্টি, তোমার এইমসের স্টাফ দিয়ে থেকে শুরু করে, তোমার ওয়েস্ট বেঙ্গল নার্সিং স্টাফ থেকে শুরু করে, বিভিন্ন সিনিয়র সিস্টার থেকে শুরু করে, বিভিন্ন সিস্টার টিউটার থেকে শুরু করে, বিভিন্ন কলেজের PNO, মানে একদম মানে হাইলি ডাইভার্সিফাইড ফ্যাকাল্টি। আমরা এই হচ্ছে 360 নার্সিং একাডেমি এমন নয় যে জাস্ট রান বাই ওয়ান পারসন, ইটস এ হোল টিম। তো এর সাথে যিনি যুক্ত হতে চলেছেন তিনি খুবই আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার, বা সকলের জন্যই, যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অন্তত নার্সিং যারা কোচিং করায় বা হচ্ছে মানে করান আর কি, বা হচ্ছে আদার্স যে কোনো পার্সনের জন্য সত্যি একটা ভালো ব্যাপার যে আমাদের ইন্ডিয়ান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের একজন পার্মানেন্ট মেম্বার, এবং হচ্ছে উনি একটা ইউনিভার্সিটির, আমাদের উত্তরপ্রদেশের একটা ইউনিভার্সিটি, ওখানে প্রফেসর
কাম ভাইস প্রিন্সিপাল, এবং হচ্ছে উনি আপনার ডক্টরেট, ইনি হচ্ছে MHN মেন্টাল হেলথ নার্সিংয়ে ডক্টরেট, এবং হচ্ছে তিনি বহুত বড় একটা আমাদের নার্সিংয়ের নর্থসেট লেভেলের বহুত বড় কোচিং, হয়তো তোমরা নাম শুনে থাকবে, আমরা কোচিংয়ের নাম তো বলতে পারবো না ওপেন ফোরামে, তো বহুত বড় একটা কোচিংয়ের তিনি একজন মানে সিনিয়র কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট, এবং আমাদের যে বই আমরা পড়ি টার্গেট হাই বা সামথিং, তারও পার্সিয়াল রাইটার। তো হিউজ অ্যাচিভমেন্ট আমাদের জন্য যে উনি আমাদের সাথে যুক্ত হতে চাইছেন। আমাদের প্রায় ধরতে পারো 90% পেপার ওয়ার্কও কমপ্লিট হয়ে গেছে। সো চেষ্টা করছি আমরা তোমাদের জন্য যতটা পারা যায়। ওকে, যাই হোক, অনেক কিছু কথা বললাম যেগুলো হয়তো মানে অন্যদিন আমি বলিও না, জাস্ট ফর কিছু ইনফরমেশানের জন্যই বললাম। আচ্ছা, এবার আমরা পড়াশোনায় ঢুকি, কারণ দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান দিস। ওকে, সো ফার্স্ট দেখো, আমাদের প্রথমেই বলি যে নার্সিং প্রিপারেশান গ্রুপে মেনলি এটা যে টপ 10 সিরিজ হতো আমাদের, সেই টপ 10 সিরিজটাকে একটা ভেবে নাও যে একটা তার এক্সটেন্সিভ ভার্সান, আর কিছুই না, এক্সটেন্সিভ একটা ভার্সান ভেবে নিতে পারো নার্সিং প্রিপারেশান গ্রুপে। এই প্রিপারেশান গ্রুপে আমরা তোমাদের চ্যানেলের আমি লিঙ্কও দিয়ে দেবো। ওকে, লিঙ্কও দিয়ে দেবো, টেলিগ্রাম লিঙ্কও দিয়ে দেবো। টেলিগ্রামে হ্যাঁ আরেকটা বলে দিই আমি, টেলিগ্রামের কিন্তু আমাদের উইকলি ধরতে পারো 3 বা 4 ডেজ আমাদের লাইভ কুইজ হচ্ছে, এবং তোমাদের আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, এবং তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখবে টেলিগ্রাম কুইজ বলে একটা লিঙ্ক দেওয়া আছে, বা নার্সিং প্রিপারেশান গ্রুপ বলেও একটা লিঙ্ক দেওয়া আছে, বা আমি লিঙ্ক দিয়েও দেবো কমেন্ট বক্সে। তো সেই গ্রুপগুলো তোমরা অবশ্যই অ্যাড হবে, এবং লাইভ কুইজ বা এই যে আমাদের নার্সিং প্রিপারেশান গ্রুপে তুমি দেখাবো আমি, মানে হাইলি ডাইভার্সিফাইড জিনিসপত্র আমরা প্রোভাইড করি, তো সেইগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো জয়েন হয়ে যেও, তোমরা যারা এখনও জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যেও। আমি তোমাকে অ্যাসিওর করছি ইউ উইল বি বেনিফিটেড। ওকে, সো আচ্ছা, তাহলে আসা যাক, প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছে দেখো, প্রথমে দেওয়া আছে দেখো বিভিন্ন ইনফরমেশান, এক্সামের ইনফরমেশানও দেওয়া থাকে এই গ্রুপে। আচ্ছা, কোশ্চেন টাইম CSF অ্যানালাইসিসের থেকে দিয়েছে, কি দিয়েছে, লো অর অ্যাবসেন্ট গ্লুকোজ ইন সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ইজ টিপিক্যালি সিন ইন হুইচ কন্ডিশন। তাহলে আমাদের লো অর অ্যাবসেন্ট গ্লুকোজ যদি আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে পাই, তাহলে কোন টাইপের মেনিনজাইটিস হতে পারে। দেখো, প্রথমেই আমরা জানি মেনিনজাইটিসের, আমি অলরেডি পড়িয়েওছি, মেনিনজাইটিসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে ওয়ান টাইপ অফ কি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসকে ব্যাকটেরিয়া থাকে। ব্যাকটেরিয়া কি করবে, ব্যাকটেরিয়া তোমার খাদ্য কি, এদের খাদ্য কি, গ্লুকোজ, তো গ্লুকোজ খাবে, তো গ্লুকোজ যদি খায় সেক্ষেত্রে কি কম হবে, গ্লুকোজের পরিমাণ কি কমবে। আচ্ছা, এটা জাস্ট মনে রাখার জন্য আমি বলছি। তো ব্যাকটেরিয়া খাবে কি গ্লুকোজ, তো গ্লুকোজ কমবে। এবং দ্বিতীয়ত ব্যাকটেরিয়া নিজে কি প্রোটিন, এটা ওয়ান টাইপ অফ প্রোটিন বডি, তো সেক্ষেত্রে কি তোমার হচ্ছে প্রোটিনের পরিমাণ বাড়বে। ঠিক আছে, আচ্ছা, এইটা জাস্ট মনে রাখার জন্যই বললাম মেনিনজাইটিসের ক্ষেত্রে। তাহলে কি যদি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয়, এটা অবশ্যই ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস যদি হয়, সেক্ষেত্রে তোমার কি হবে, সেক্ষেত্রে তোমার গ্লুকোজের পরিমাণ কমবে বা অ্যাবসেন্টও হতে পারে, এবং প্রোটিনের পরিমাণ কি, তোমার প্রোটিনের পরিমাণ ইনক্রিমেন্ট হবে, এই হচ্ছে গল্প। আচ্ছা, যদি সেটা ভাইরাল মেনিনজাইটিস হয় কী হবে, ভাইরাল মেনিনজাইটিস হচ্ছে গ্লুকোজটা পরিমাণ নর্মাল থাকবে। পার্থক্য কোন জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো, গ্লুকোজ কি নর্মাল থাকবে, সেকেন্ড কী হতে পারে, প্রোটিন কী হতে পারে, নর্মালও হতে পারে, আবার হাইও হতে পারে, যে কোনো একটা কন্ডিশান হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেনিনজাইটিসের ব্যাপার, বুঝতে পারলে, ব্যাকটেরিয়াল আর ভাইরাল মেনিনজাইটিসের ব্যাপারটা বুঝতে পারলে। আচ্ছা, আর একটা আমি কোশ্চেন জিজ্ঞেস করি, তোমরা জানো নিশ্চয়ই টিউবারকিউলার মেনিনজাইটিস, টিউবারকিউলার মেনিনজাইটিস কি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস দ্বারা হয়ে থাকে, তাই তো। তাহলে এটা কি ওয়ান টাইপ অফ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। আচ্ছা, ভাইরাল মেনিনজাইটিসের মধ্যে গল্প কি, ভাইরাল মেনিনজাইটিসের মধ্যে যে আমাদের হার্ট সিমপ্লেক্স ভাইরাস, সবথেকে মোস্ট কমন হচ্ছে হার্ট সিমপ্লেক্স ভাইরাস। এই হার্ট সিমপ্লেক্স ভাইরাস হচ্ছে মোস্ট কমন ভাইরাল মেনিনজাইটিস। আচ্ছা, মেনিনজাইটিসে আর কি জানো তোমরা, মেনিনজাইটিসে তোমরা সাইন জানো অবশ্যই, কার্নিক সাইন দেখতে পাওয়া যায়, বা কী বলা হয়, কার্নিক সাইন বা ব্রুডজিনস্কি সাইন, বা নিউচাল
রিজিডিটি দেখতে পাওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন টাইপের জিনিসপত্র দেখতে পাওয়া যায়। ট্রায়াড সিমটম রয়েছে। ট্রায়াড সিমটম বলতে কি, ট্রায়াড মানে হচ্ছে 3, তাই তো, ট্রায়াড মানে কি 3। কী কী দেখতে পাওয়া যায় ট্রায়াড সিমটমের মধ্যে জানো কেউ? একটা হচ্ছে তোমার কি হাই ফিভার, সাডেন হাই ফিভার দেখতে পাওয়া যাবে, সাডেন হাই ফিভার হতে পারে। আচ্ছা, আর কী হতে পারে তোমার হচ্ছে মানে মেন্টাল স্ট্যাটাস অল্টার হতে পারে। আর কী হতে পারে? নিউট্রাল রিজিডিটি। নিউট্রাল রিজিডিটির ওপর বিভিন্ন ব্যাপার আছে, মানে কী বলবো, মানে আমাদের জিনিসটা হয়তো একটু জানি না, একটু অ্যাডভান্স লেভেলে হয়ে যেতে পারে ব্যাপারটা তোমাদের জন্য। দেখো আমি একটু জাস্ট মানে বলার চেষ্টা করছি, আমি তেমন কিছু বলবো না এটা সম্বন্ধে, কারণ এটা তোমাদের সম্বন্ধে অত লাগবেও না। নিউট্রাল রিজিডিটির ক্ষেত্রে কী হয়, তোমার হচ্ছে আমরা ইউএসজি করা হয়, ফার্স্ট টাইমিস্টার ইউএসজি করলাম। আমরা এই যে মানে ঘাড়ের পিছন দিকটা থিকনেসটা আমরা মাপি, ঠিক আছে, থিকনেসটা আমরা মেপে থাকি। এবার হচ্ছে কী হয়, এই যে যদি থিকনেসটা যদি টোটাল কী বলবো নেক পোর্শানকে কভার করে, থিকনেস থাকে মেনলি 3 মানে মিলিমিটারের থেকে বেশি থিকনেস, মোটামুটি সেই 3 মিলিমিটারের থেকে বেশি থিকনেসটা যদি টোটাল নেক পোর্শানকে কভার করে, সেক্ষেত্রে আমাদের হওয়ার চান্স রয়েছে সিস্টিক হাইগ্রোমা বলা হয়, বললাম এটা মানে হয়তো অ্যাডভান্স লেভেলে হয়ে যাবে, আর লাগবেও না তোমাদের যারা পিবিবিএসসি বা সামথিং দেবে। আর যদি কনফাইন্ড হয়ে থাকে, যেটা পোর্শানে কনফাইন্ড হচ্ছে, কোনো একটা পোর্শানে নেকের কোনো একটা পোর্শানে কনফাইন্ড হচ্ছে 3 মিলিমিটারের থেকে বেশি থিকনেসটা, দ্যাট উইল বি দ্য চান্স অফ দ্য ডাউন সিনড্রোম। কী সিনড্রোম? ডাউন সিনড্রোমের চান্স থাকে, বোঝা গেল? তাহলে নিউট্রাল রিজিডিটি আমরা যদি ইউএসজিতে আমি দেখলাম, কী দেখলাম? নিউট্রাল রিজিডিটি আমি ইউএসজিতে দেখলাম। কখন দেখলাম? ফার্স্ট টাইমিস্টারে দেখলাম। গুড। কী দেখলাম? থিকনেস দেখলাম। কত থিকনেস দেখলাম? 3 মিলিমিটারের থেকে বেশি থিকনেস দেখলাম। কী দেখলাম? কী 3 মিলিমিটারের থেকে বেশি থিকনেস যদি পেলাম, তাহলে কী দেখবো, যে পুরো নেকটাকে কভার করেছে না নেকের কোনো একটা পোর্শনকে কভার করেছে? পুরো নেকটা কভার করেছে। দেন কী চান্স? সিস্টিক হাইগ্রোমা, ভালো করে লিখে দিচ্ছি, সিস্টিক হাইগ্রোমা। আর যদি না দেখলাম পার্সিয়াল কভার করেছে, কী হতে পারে? ডাউন সিনড্রোম। ওকে, গুড, ভেরি গুড। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? দেখো লো এবং অ্যাবসেন্ট গ্লুকোজ বলেছে, তাহলে অ্যান্সার কী হবে? ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। গুড, এখানে 64 জন অ্যান্সার করেছে, খুব গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক ইয়েলো ড্রেনেজ ফ্রম দ্য উন্ড ইজ নোন অ্যাজ, তো একদম বাচ্চাদের কোশ্চেন, যে থিক ইয়েলো যে ড্রেনেজ দেখতে পাওয়া যায় উন্ড থেকে, সেটা কী বলা হয়? পুরুলেন্ট, তাই তো, পুরুলেন্ট বলা হয়। এটা ইজি কোশ্চেন ছিল, এটা তো কিছুই না। 40 জন একদম সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই নার্সিং প্রিপারেশান গ্রুপ থেকে নেওয়া। পরের কোশ্চেনটা এলে বুঝতে পারবে। দেখো পরের কোশ্চেনটা কী আসছে, নিউবর্ন লেন্থ অ্যাট দ্য টাইম অফ বার্থের টাইমে নিউবর্নের লেন্থ কত হয়ে থাকে? মেনলি দেখো 48 থেকে 52 সেন্টিমিটার মতো হয়ে থাকে, তাই তো। এই যে এখানে দেখো অ্যান্সার দিয়েছে, যারা এই দুটো দিয়েছো তারা ভুল, ঠিক আছে। আচ্ছা দেখো, বেশ ইন্টারেস্টিং, মানে এইগুলো কোশ্চেনগুলো অ্যাপিয়ার করতে তোমাদেরও বেশ মজা লাগবে, একটা ইমোজি দিয়ে কোশ্চেন। দেখো এই জিনিসপত্র আমরা কিন্তু আমাদের নার্সিং প্রিপারেশান গ্রুপ থেকেই নেওয়া। নার্সিং প্রিপারেশান গ্রুপে এইগুলো আমাদের নিজেদের টিম, মানে নিজেদের যে টিম রয়েছে তারা এগুলো বানায় এবং সেগুলো প্রোভাইড করে, যাতে করে একটা ভিজুয়াল কী বলবো, একটা বুঝতে সুবিধা হয়, মানে একটা ভিজুয়াল ব্যাপার থাকলে কী হয়, অনেক দিন মনে থাকে। তো সেক্ষেত্রে দেখো লেন্থ দেওয়া আছে 45 থেকে 51, তুমি এও বলতে পারো 48 থেকে 52 সেন্টিমিটারও বলতে পারো, নর্মাল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপর কি হেড সার্কামফারেন্স 33 থেকে 35 সেন্টিমিটার। আচ্ছা, ইউজুয়ালি 2 থেকে 3 সেন্টিমিটার লার্জার দ্যান চেস্ট সার্কামফারেন্স। আমরা অলরেডি জানি যে চেস্ট সার্কামফারেন্স কী হয়ে থাকে, চেস্ট সার্কামফারেন্স হয়ে থাকে 30 থেকে 33 হবে, তাই তো। এখান থেকে মোটামুটি 2 থেকে 3 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার কম হয়ে থাকে, মেনলি এই তো গল্প নাকি। আর আমাদের যদি আমি কোশ্চেন করি উল্টোভাবে, যে কখন হেড সার্কামফারেন্স ইজিক্যাল টু চেস্ট সার্কামফারেন্স হয়ে যায়, মানে নিয়ার অ্যাবাউট হয়ে যায়, কখন হেড সার্কামফারেন্স নিয়ার অ্যাবাউট চেস্ট সার্কামফারেন্সের সমান হয়ে যায়, কত হবে? মোর মানে লাইক 1 ইয়ার অফ এজে দেখতে পাওয়া যায়। গুড। আচ্ছা, তারপর কি
তোমার এই বলতে পারো নর্মাল বার্থ ওয়েট কত হয়ে থাকে, নর্মাল বার্থ ওয়েট থেকে 2.5 থেকে 3.9ও বলতে পারো বা 4ও বলতে পারো, যা ইচ্ছা তোমার, 3.9 কেজিও বলতে পারো। আচ্ছা, এখানে বিভিন্ন এইগুলো দিয়েছে, মানে এটা আমি একটু লিখে দিই, তোমরা জানো সবাই, কিছু আমার বলার না এখানে। যে লো বার্থ ওয়েট বেবি কত হয়ে থাকে, লো বার্থ ওয়েট বেবিতে লো কত হয়ে থাকে, 2.5 থেকে কম হবে, 2.5 কেজি। ভেরি লো বার্থ ওয়েট লেস দ্যান 1.5 কেজি। আর এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি কত হয়ে থাকে, 1 কেজির থেকে কম। এই তো গল্প নাকি, যে লো বার্থ ওয়েট বেবি হলে তোমার 2.5 কেজির থেকে কম হবে ওয়েট, এবং যদি ভেরি লো হয়ে থাকে তাহলে 1.5 কেজির থেকে দেখতে পাওয়া যাবে, এক্সট্রিমলি হলে 1 কেজির কম হবে। আর আমরা জানি যে ম্যাক্রোসোমিক হয়ে থাকে, ম্যাক্রোসোমিক বেবি যে 4 কেজির থেকে বেশি হলে ম্যাক্রোসোমিক হয়ে থাকে। মেনলি ডায়াবেটিক মাদারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ডায়াবেটিক মাদার বেবির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমি আরও বলেছিলাম ডায়াবেটিক মাদার বেবির ক্ষেত্রে যে হার্ট ডিজ বেশি দেখতে পাওয়া যায় তার নাম কি, হার্ট ডিজ বেশি দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে ভিএসডি, ভিএসডি, তাই তো দেখতে পাওয়া যায়। ওকে, তো এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। আরও অনেক, আমি হার্টের আরও স্পেশালাইজ বলেছি, মানে তোমাদেরকে বলা হয়নি, আমি ব্যাচে বলেছিলাম। যাই হোক, আমাদের এখানে তো অতটা লাগবে না। তো লো বার্থ ওয়েট বেবি 2.5 কেজির থেকে কম, ভেরি লো হলে 1.5 কেজির থেকে কম, বা এক্সট্রিমলি লো বার্থ ওয়েট ক্ষেত্রে 1 কেজির থেকে কম হবে, বা ম্যাক্রোসোমিক বেবির ক্ষেত্রে মোর দ্যান 4 কেজি হয়ে থাকবে। আচ্ছা, এখানে আমি এর ক্ষেত্রেও বলতে পারি, পার্সেন্টাইল কনসেপ্টেও বলতে পারি কি, যে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ 10th to 90th পার্সেন্টাইল। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট লার্জ ফর জেস্টেশনাল এজ মোর দ্যান 90th পার্সেন্টাইল। তারপর হচ্ছে স্মল ফর জেস্টেশনাল এজ 10th পার্সেন্টাইলের কম, এবং ভেরি স্মল ফর জেস্টেশনাল এজ হচ্ছে 3rd পার্সেন্টাইলের কম হবে, 3rd পার্সেন্টাইলের কম হবে। এই হচ্ছে আমাদের পার্সেন্টাইল কনসেপ্ট, যে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ 10th to 19th, লার্জ হলে মোর দ্যান 90th পার্সেন্টাইল, স্মল হলে 10th পার্সেন্টাইলের কম, এবং ভেরি স্মল হলে 3rd পার্সেন্টাইলের কম। ঠিক আছে। আচ্ছা, আর তো নর্মাল একটা কোশ্চেন আসে যে লেন্থ কখন ডবল হয়ে 2x হয়ে থাকে, কত ইয়ার্সে, 4 ইয়ার্সে 2x হয়। আর হচ্ছে কত হয় তোমার বার্থ ওয়েট 2x হয়ে থাকে, মোটামুটি 5 থেকে 6 মান্থে কী হয়ে থাকে 2x হয়ে থাকে, মানে দ্বিগুণ হয়ে থাকে। আর একটা কোয়েশ্চেন পড়ে যে তোমার বার্থ মানে এজ ডিপেন্ডেন্ট অ্যানথ্রোপোমেট্রি কোনটা, সেটা হচ্ছে এমইউএসি, মিড আপার আর্ম সার্কামফারেন্স, যেটাকে আমরা সার্কিটস টেপ দিয়ে মেপে থাকি, তাই তো আসে না, যে রেড ইয়েলো গ্রিন সার্কিট টেপ সম্বন্ধে বলা আছে পিবিএসসি কোশ্চেনে, একটা কোশ্চেন এসেছিলো সেখানে বলা আছে, দেখে নিও একবার। আর ওইখানে যন্ত্রের নাম আছে, যেটা হচ্ছে আমাদের এতে এসেছিলো, কি নাম যেন, নর্থ সেটে এসেছিলো, স্টেডিওমিটার ছবি দিয়ে এসেছিলো, যে যন্ত্রটার নাম কি, ইনফ্যান্টোমিটার, ইনফ্যান্টের হাইটকে মাপার জন্য ইউজ করা হয়, হাইট মেজারমেন্টের জন্য ইউজ করা হয়। স্ট্যাডিওমিটার, বাচ্চাকে দাঁড় করিয়ে তার উচ্চতা মাপা হয়, স্ট্যাডিওমিটার, STADIO মিটার, METER। ওকে, সো এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। আচ্ছা, আর কি রয়েছে, গুড, এই সমস্ত জিনিসপত্র তোমরা আমাদের নার্সিং প্রিপারেশান গ্রুপ চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের অনেক সুবিধা হবে, জিনিসপত্রগুলো দেখে নিও, অনেক কমিউনিটির অনেক জিনিসপত্র দেওয়া, যারা CHO এক্সাম দেবে তাদের তো অনেক কিছু হেল্প হবে। আচ্ছা, গুড। জিরো ইনসিডেন্স, দেখো ইনসিডেন্স আমি আগেও বলেছি, পিবিএসসির একটা কোয়েশ্চেনও আছে। জিরো ইনসিডেন্স মানে কি, এলিমিনেশন অফ ডিজিজ। দেখো দুটো ওয়ার্ড, এলিমিনেশন, একটা ইরাডিকেশন। এলিমিনেশন একটা কী বললাম, ইরাডিকেশন মানে কি, একদম ধরো পুরো একটা গ্লোবাল টার্ম, এটা সবসময় মনে রাখবে, একটা গ্লোবাল টার্মিনোলজি, মানে কি একদম গোটা পৃথিবী থেকে যদি কোনো একটা রোগের ডিজিজের মানে যে প্যাথোজেন সে যদি নিশ্চিহ্ন হয়ে যায়, দ্যাট ইজ দ্য ইরাডিকেশন। এলিমিনেশন মানে কি, ইন্টারাপশান অফ দ্য ট্রান্সমিশন, ইন্টারাপশান হয়ে থাকে, ইন্টারাপশান অফ ট্রান্সমিশনটাই ইন্টারাপশান দেখতে পাওয়া যাবে, আর কিছুই না। ঠিক আছে, ওকে। যেমন ইরাডিকেশনে আমরা জানি যে স্মল পক্স, এক্সাম্পল কি জানি, স্মল পক্স যে একদম গ্লোবালি একটা তোমার নিশ্চিহ্ন হয়ে গেছে,
ওকে, সো জিরো ইনসিডেন্স মানে কি এলিমিনেশন অফ দ্য ডিজিজ। ওকে, ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক, আমরা জানি নিউ ইয়র্ক। কোথার মধ্যে? ইউএসের মধ্যে, ইউএসের মধ্যে নিউ ইয়র্কে। আর কি জেনিভা আছে, জেনিভা অনেকে করে দিয়েছে। জেনিভাটা কিসের? হুয়ের, হুয়ের হচ্ছে জেনিভা, তাই তো। হুয়ের হচ্ছে হেডকোয়ার্টার কোথায়? জেনিভা, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা একটা জিনিস আমি এখানে লিখে দিই, যদি তোমার হুয়ের হচ্ছে মানে তোমার এস্টাবলিশড ইয়ার কত, আর ইউনেস্কোটাও দরকার, হ্যাঁ ইউনেস্কোটাও দরকার, আর একটা ইউনেস্কো আর ইউনিসেফ এই তিনটের হচ্ছে আমি একবার মানে এগুলো লিখে দিতে চাইছি। হুয়ের হচ্ছে তোমার 1948, ইউনিসেফ সবার মানে ইউনেস্কো সবার আগে 45-এ, 45, 46, 48, 1945 হচ্ছে তোমার ইউনেস্কো, আর ইউনিসেফ হচ্ছে তোমার হচ্ছে 1946, এবং হচ্ছে হু হচ্ছে 1948, ঠিক আছে। ওকে, প্যাপসমিয়ার ইজ আ এক্সাম্পল অফ, এটা তো একদম সহজ কোশ্চেন, আতিপাতি কোশ্চেন। প্যাপসমিয়ার কী হয়ে থাকে? প্যাপসমিয়ার আমাদের কোন লেভেলে প্রিভেনশন? সেকেন্ডারি লেভেল, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, তাই তো। আচ্ছা আর একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, যে ইউনিসেফের ক্ষেত্রেই আমি একটা জিনিস বলবো, দাঁড়াও এক সেকেন্ড, কারণ ইউনিসেফটাকে এরকম করে ছেড়ে দিলে হবে না, ইউনিসেফ থেকে কোয়েশ্চেন আসার চান্স বেশি। ইউনিসেফের ক্ষেত্রে একটা কনসেপ্ট অবশ্যই মনে রাখবে ইউনিসেফের ক্ষেত্রে, যেটাকে আমরা কি বলি, গোবি, জিওবিআই, গোবি, টিপিলেপ বা F3 বিভিন্ন বলা হয়, যাই হোক। গোবি মানে কি? জি ফর কি? গ্রোথ মনিটরিং। ও ফর হচ্ছে ওআরএস, তোমার হচ্ছে ওআরএস কি রিহাইড্রেশন। বি ফর হচ্ছে ব্রেস্ট ফিডিং। আর ফর হচ্ছে ইমিউনাইজেশন। এফ হচ্ছে কি? ফ্যামিলি প্ল্যানিং। তোমার হচ্ছে এফ হচ্ছে ফিমেল এডুকেশন। আর এটা হচ্ছে তোমার হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। ওকে, এই হচ্ছে ব্যাপার, এটা গোবি 3F। আচ্ছা, প্যাপসমিয়ার তাহলে সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। আরেকটা আমাদের বলা হয়েছিল আইসোলেশন ইজ সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন, কোয়ারেন্টাইন ইজ দ্য প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন। আর একটা আমি কথা এখানে বলতে চাই, আমার বলাই হয়নি, ভুলে গেছি। আমাদের কিন্তু প্রত্যেক সানডেতে 9:30 PM থেকে ফ্রি ক্লাস হয়, লাইভ ক্লাস হয়। ওখানে CHO, JEPBN, RRB, ঠিক আছে, JEMSCN, এখন আমাদের CHO পেপার চলছে, এই সমস্ত পেপারগুলো কিন্তু সব ডিসকাস করা হবে লাইভে ডিসকাস করা হবে, এবং দ্যাট ইজ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। যারা আমাদের নার্সিং প্রিপারেশান গ্রুপ চ্যানেলে অ্যাড থাকবে, ঠিক আছে, তারা আমাদেরকে মেসেজ করলে তবে আমরা অ্যাপ্রুভাল অ্যাকসেপ্ট করব, এবং তারা আমাদের এই চ্যানেলে মানে তোমার এই ফ্রি ক্লাসে জয়েন করতে পারবে। অলরেডি 600-এর বেশি স্টুডেন্ট কিন্তু ফ্রি স্টুডেন্ট অলরেডি এনরোল করেছে, এবং তারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছে। তো তোমরা যদি চাও লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে ফ্রি অফ কস্ট, সো আমি লিঙ্ক আমার এতেও পেয়ে যাবে, তোমার হচ্ছে ইউটিউব চ্যানেলে যেখানে সমস্ত লিঙ্ক দেওয়া থাকে সেই লিঙ্কের ওখানেও পেয়ে যাবে। টিচমিন বলে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, ঠিক আছে, বা আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে রাখবে, আমি তোমাদেরকে গাইড করে দেবো। ওকে, আচ্ছা, তো আমি কালকে এই জিনিসটা ওদেরকে পড়ালাম, প্যাপসমিয়ার সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন, এবং হচ্ছে ওখানে কি আর কি আইসোলেশন সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন, কোয়ারেন্টাইন ইজ দ্য প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন। আরও আমি বলতে পারি, যেমন হচ্ছে বিপি চেকআপ কিন্তু একটা হচ্ছে সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন, বা এটাও বলতে পারি ম্যামোগ্রাফি বা ম্যামোগ্রাম, বা এনি টাইপ অফ ধরো ডায়াগনস্টিক ইভ্যালুয়েশান যে সমস্তগুলো আছে সেইগুলো কিন্তু প্রত্যেকটাই সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশান। ওকে, আর একটা যেখানে আমি এখানে বলতে চাই VIA, ভিজুয়াল ইন্সপেকশান উইথ অ্যাসিটিক অ্যাসিড, এটা সম্বন্ধে হয়তো তোমরা শুনেছো। CHOদের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও আমাদের নার্সিং প্রিপারেশান গ্রুপ চ্যানেলে দেওয়া আছে,
তোমরা যারা জয়েন করোনি, জয়েন করে গিয়ে এ সমস্ত জিনিসপত্র দেখতে পাবে। আমি তার জন্যই বললাম নার্সিং প্রিপারেশান গ্রুপ চ্যানেলে অ্যাড হওয়াটা খুবই দরকার, কারণ এখানে প্রচুর ইনফরমেশান দেওয়া হয় যেটা তুমি কোথাও পাবেও না। এগুলো প্রত্যেকটা গভর্নমেন্টের তোমার কি বলবো, তোমার যে সমস্ত গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়, কিন্তু সেগুলো তোমরা পাবে না। ব্যাপারটা হচ্ছে এটাই, প্রবলেম এটাই। তো ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিডিক অ্যাসিড, এখানে 3.5% অ্যাসিডিক অ্যাসিড ইউজ করা হয় অন দ্য মাউথ অফ দ্য সার্ভিক্স এরিয়া, ঠিক আছে। সার্ভিক্স এরিয়া বা একটু সার্ভিক্সে আমরা কি 3.5% অ্যাসিডিক অ্যাসিড আমরা দিয়ে থাকি। যাই হোক, ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিডিক অ্যাসিড আমার দেওয়ার কথাই হচ্ছে যে প্যাপসমিয়ারটা দিয়েছিলাম, তার জন্য এটা আমি একটু বলে দিলাম যে তোমরা এই ভিআইএ পুরো কথাটা একটু দেখবে, ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিডিক অ্যাসিড, এবং এখানে কত পার্সেন্ট অ্যাসিডিক অ্যাসিড সলিউশন ইউজ করা হয়, 3.5% অ্যাসিডিক অ্যাসিড সলিউশন ইউজ করা হয়, এবং যেটা হচ্ছে একটু সার্ভিক্সে আমাদের ইউজ করা হয়। ওকে, আচ্ছা, পার্টিকুলার ইন দ্য যে ট্রান্সফরমেশনের জন্য, হ্যাঁ, ভিআইএ কাজের ক্ষেত্রে পারফর্ম করা যাবে ইন এনি ওম্যান এজড 30 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, 30 ইয়ার এবং তার অ্যাবাভ যে কোনো মহিলার ক্ষেত্রে কিন্তু ভিআইএ ইউজ করা যাবে। এক্সেপ্ট কাদের ক্ষেত্রে ইউজ করা যাবে না, প্রেগনেন্সি, মেনস্ট্রুয়েশন, উইদিন 12 উইকস অফ ডেলিভারি অর অ্যাবর্শন অর প্রিভিয়াস সিএ সার্ভিস, এদের ক্ষেত্রে ইউজ করা যাবে না। কাদের ক্ষেত্রে ইউজ করা যাবে না, প্রেগনেন্সির ক্ষেত্রে, যাদের প্রিভিয়াস হিস্ট্রি অফ সিএ সার্ভিস রয়েছে তাদের ক্ষেত্রে ইউজ করবো না, মেনস্ট্রুয়েশনের সময় ইউজ করবো না, এবং উইদিন 12 উইকস, উইদিন যদি 12 উইকসে ডেলিভারি বা অ্যাবর্শনে কিন্তু আমরা ভিআইএ বা ভিজুয়াল ইন্সপেকশন অফ অ্যাসিডিক অ্যাসিড কখনো ইউজ করব না। নর্মাল কি বলছে, নর্মাল কী হয়ে থাকে, পিঙ্ক হয়ে থাকে, ঠিক আছে। পিঙ্ক স্কোয়ামাস এপিথেলিয়াম অফ ভ্যাজাইনা অ্যান্ড রেড কালামনার এপিথেলিয়াম অফ ইউটেরাস টার্নস ডেন্স হোয়াইট ইন ভিআইএ পজিটিভ কেসেস। নর্মালি কী হয়ে থাকে দেখো, এখানে বুঝতে পারবে যে এখানে দেখো নিউ এসসিজে, ঠিক আছে, নর্মাল সার্ভিস উইথ পিঙ্ক রেড স্কোয়ামাস কালামনার জাংশন, এবং পরবর্তীকালে দেখো যখন পজিটিভ হয়ে গেছে সেখানে কী হয়েছে, হোয়াইট প্যাচ তৈরি হয়েছে। তাহলে যে পিঙ্ক কালারটা ছিল সেই পিঙ্ক কালারটা কনভার্ট হয়ে গেল, যখন যদি পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে হোয়াইটের মধ্যে কনভার্ট হয়ে গেল। বুঝতে পারলে? যদি ভিজুয়াল ইন্সপেকশন অফ অ্যাসিডিক অ্যাসিড কখন পজিটিভ বুঝতে পারবে, যদি তোমার পিঙ্ক টার্নস, পিঙ্ক কালারটা কী হয়ে থাকে, তোমার হোয়াইটে কনভার্ট হয়ে যাচ্ছে, তো দ্যাট ইজ দ্য পজিটিভ কেস অফ দ্য কি সিএ সার্ভিক্স, তাই তো? বোঝা গেল যে সিএ সার্ভিক্সের কিন্তু আর্লি যদি স্টেজে তোমার ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিডিক অ্যাসিড কিন্তু এটা হেল্পফুল মেথড। ওকে, এটা অলসো একটা স্ক্রিনিং মেথড, ইটস অলসো সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন, তাই তো? সবাই ঠিক অ্যান্সার দিয়েছে একদম। আর কি হচ্ছে, ফার্স্ট কেস দ্যাট কামস টু নোটিস অফ দ্য ফিজিশিয়ানের নোটিস, নট অন দ্য কমিউনিটি। দেখো এই জায়গাটা অনেকে গুলি ফেলে বলতে তারা ভাবে কমিউনিটির কেসটা বলছে না নর্মাল বলছে। দেখো এখানে কমিউনিটি বলছে না, এখানে হচ্ছে ফিজিশিয়ানের নোটিসে এসছে। ফিজিশিয়ানের যখন নোটিসে আসবে দ্যাট ইজ দ্য ইন্ডেক্স কেস, আর যদি কমিউনিটির নজরে আসে, দেখো আমি জিনিসটা ক্লারিফাই করি, নাহলে তোমাদের প্রবলেম হবে। দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে যদি ফার্স্ট কেস ইন কমিউনিটি, ঠিক আছে, তাকে আমরা কি বলি, প্রাইমারি কেস বলি। তো আর একটা কেস যেটা ফিজিশিয়ানের প্রথম নজরে এলো, দ্যাট কাম নোটিস টু ফিজিশিয়ান, এই ওয়ার্ডটা যখন লেখা থাকবে তখন তাকে বলা হচ্ছে ইন্ডেক্স কেস, ঠিক আছে। যে ফার্স্ট মানে ইন্ডেক্স কেস হচ্ছে যেটা হচ্ছে ফিজিশিয়ানের নোটিসে আসছে, আর ফার্স্ট কেস যদি কমিউনিটি, যেটা ফার্স্ট কেস হচ্ছে দ্যাট ইজ দ্য প্রাইমারি কেস। আর একটা কোয়েশ্চেন পড়ে যেটা যদি হাই লেভেলের কোয়েশ্চেনে পড়ে, প্রাইমারি কেস আর সেকেন্ডারি কেসের মধ্যে টাইম ইন্টারভ্যালকে কী বলা হয়? একে বলা হয় সিরিয়াল ইন্টারভ্যাল। কী বলা হয়? সিরিয়াল ইন্টারভ্যাল। এটা হচ্ছে কোশ্চেনটা, যদি হচ্ছে তোমাদের খুব ভালো কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন সিএইচও বা পিবিবিএসসিতে আসে বা যেই এমএসসিএনে আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের দিতে পারে, ঠিক আছে, না হলে দেবে না। মানে প্রাইমারি এবং সেকেন্ডারি কেসের মধ্যে টাইম ইন্টারভ্যালকে কী বলি? সোশ্যাল ইন্টারভ্যাল বলা হয়। আচ্ছা, যাই হোক 29 মিনিট আমাদের অলরেডি, তোমাদের 30 মিনিটস একটা ভিডিও হয়ে যাচ্ছে, তো আমাদের এই পর্যন্তই থাক। আবার যে সমস্ত পরবর্তী কোশ্চেনগুলো রয়েছে তার আমি ডিটেল ডিসকাশান আমি করে দেবো। আর যাই হোক, যারা আমাকে চেনো না, আমি একটু বলে দিই আমার নিজের পরিচয়টা। আমি শোভন, ঠিক আছে, শোভন সাঁতরা, ঠিক আছে, অলরেডি একজন পাস আউট, কী বলা যায়, নার্সই বলা যায় এখন, ঠিক আছে, এবং এখনও গভর্নমেন্টের তো কোনো ব্যাপার নেই, তো সুতরাং স্টাফ নার্স পর্যায়ে এখনও যাইনি।
ঠিক আছে, ওকে, চলো, থ্যাংক ইউ। এবং তোমাদের আমি নার্সিং প্রিপারেশান গ্রুপ এবং হচ্ছে আমি টেলিগ্রাম যে কুইজ গ্রুপ এবং আমাদের নর্মাল টেলিগ্রাম গ্রুপ সমস্ত লিঙ্ক দেওয়া আছে, এবং ফ্রি ক্লাসের লিঙ্কও তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশানে মানে এতে পেয়ে যাবে, কী বলে যে ইউটিউবে যেখানে বিভিন্ন লিঙ্কগুলো থাকে না, সেই লিঙ্কগুলোতে পেয়ে যাবে। তোমরা আমি আজকে আপডেট করে দিয়েছি সমস্ত কিছু, তোমরা ওখান থেকে দেখে নিও। ওকে, চলো, থ্যাংক ইউ।